জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী শ্রী সত্যনারায়ণ। কৃপাসিন্ধু রাম ঠাকুর। আজ জীবনের অপারণ্য বেলায় বসে কত কথাই না মনে পড়ছে। বিশেষ করে মনে আসছে আমার গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের কথা। তখন 1919 সাল, আমার বয়স অনুমান 14 বছর। ময়মনসিংহে বাবা মার কাছ থেকে স্কুলে পড়ি। একদিন অপ্রত্যাশিতভাবে কাশী থেকে আমার জ্যেষ্ঠ ভ্রাতা কাছে পত্র এলো। জেলা স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত নগেন্দ্র মজুমদার মহাশয়ের বাড়িতে শ্রী শ্রী রাম ঠাকুর এসেছেন। সেখানে গিয়ে আমরা সকলে যেন ঠাকুরকে দর্শন করি। পত্রলেখিকা আমার ভাগ্নি পিসুত শ্রীযুক্তা মঙ্গলাদি। মঙ্গলা দিদি আমাদের খুব স্নেহ করতেন। বাল্য বিধবা, কাশীবাসী। তার বয়স যখন 20 বছর, তখন থেকেই কাশীতে পাতালেশ্বরে রাজা বল্লভের বাড়িতে অবস্থান করছেন। ধর্মপ্রাণা, শ্রী শ্রী রাম ঠাকুরের শিষ্যা। ঠাকুরকে যে নাম দিয়েছেন সেই নামই আশ্রয়ই তিনি জীবন অতিবাহিত করেছিলেন। দিন রাত্র নাম জপ করতে করতে তার ছোট ঘরখানি নামময় হয়ে উঠেছিল। সাত্ত্বিক ভাবের প্রবাহ তার ঘরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যেত। ধ্যানে বসে সমাহিত অবস্থায় তিনি শূন্য ভাসতেন। তার সরল বিশ্বাস ও সাধন ভজনের নিষ্ঠা থেকে শ্রী শ্রী ঠাকুর তাকে কৃপা করেন এবং কয়েকবার তার ঘরে পদধূলি দিয়েছিলেন, আশার বাণী শুনিয়েছিলেন, তার তমসাচ্ছন্ন জীবনপথকে আলোকিত করে তুলেছিলেন। এই মঙ্গলা দিদির নিকট থেকেই আমরা প্রথম ঠাকুরের কথা জানলাম। শুধু জানা নয়, মঙ্গলাদির যেন হাত ধরে আমাদের রাম ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাই তো আজ জীবন সান্যে স্মৃতিচারণ করতে বসে রাম ঠাকুরের সঙ্গে সঙ্গে মঙ্গলাদির কথাও বারবার মনে আসছে। অবশেষে আমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রধান শিক্ষক মহাশয়ের গৃহে ঠাকুরকে দর্শন করে দিদির পত্র বৃত্তান্ত জানিয়ে প্রার্থনা করে ঠাকুরকে আমাদের গৃহে নিয়ে এলেন। কিশোর বয়সে এক যোগেশ্বরী মহাপুরুষের পদতলে এসে বসলাম। প্রথম দর্শন, প্রাণ ভরে তাকে দেখলাম। কি এক অতি অসাধারণ মানুষ যেন। আচারে আচরণে কিছুই বোঝা যায় না যে ইনি একজন মহত্তর নরোত্তম মানুষ নয়, মানুষরূপী ভগবান। ভক্তবৃন্দ পরিবৃত্ত হয়ে অতি সাধারণ বস্ত্রের দেহে আবৃত্ত করে বসে আছেন। 2-4টি কথাও বলছেন। উপদেশ বাণীগুলি অবশ্য শুনতে ভালোই লাগছিল। তবে অনুভব করলাম যখন তিনি আমাদের গিয়ে চলে গেলেন, অনুভূত হতে লাগলো তীব্র আকর্ষণ। সেই মানুষটির জন্য কিশোর মন ব্যাকুল হয়ে উঠল। তার কথা আলোচনা করতে, তার কথা বলতে খুবই ভালো লাগতো। কিন্তু কেন? তার কোনো উত্তর তখন পেলাম না। রাম ঠাকুরকে প্রথম দর্শন করে তার বাণী শুনে কিশোর চিত্ত করিল অমৃত পান। মম হৃদয় শয়নের মাঝে সুনমোহক মুরলী বাজে, মম অন্তরে থাকি। Thanks for watching. Please subscribe my channel Sri Sri Satyanarayana for more devotional videos.